দক্ষিণ লেবাননের আইনাতা ও হাদ্দাতা এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, বিনোৎজাভাইল জেলার এসব গ্রামের উপকণ্ঠে হামলার পাশাপাশি একটি ড্রোনও বিস্ফোরিত হয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজে থাকা একটি এক্সকাভেটরের ওপর উড়ন্ত অবস্থায় ড্রোনটি বিস্ফোরিত হয়। এর আগেও দক্ষিণ লেবাননের কাফর রুম্মান এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন নিহত হয়েছেন। এনএনএর তথ্য অনুযায়ী মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ওই হামলায় হোসেন শুক্রুন ও আহমেদ রুম্মানির মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় উদ্ধারকারী দল। হামলাগুলো এমন সময় হচ্ছে যখন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা একটি কাঠামোগত সমঝোতার কথা রয়েছে। ২৬ জুন স্বাক্ষরিত ওই সমঝোতায় লেবাননের দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে সরে যাওয়ার বিষয়টি ছিল, কিন্তু এরপরও দক্ষিণ লেবাননের নেতানিয়াহু বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শুধু দক্ষিণ লেবানন নয়, রাজধানী বৈরুতের আকাশেও শত্রুতাপূর্ণ ড্রোন তৎপরতার খবর দিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। একই সময় ইসরায়েলি বিমান হামলা হয়েছে আল মানসুরি ও আশপাশের এলাকায়। তাই যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।